এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল যখন মেরাজে জান্নাতে যান, গিয়ে দেখেন রাসূলের আগে বেলালের পা পদদলিত হচ্ছে। হযরত বেলালের ব্যাপারে রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে কিয়ামতের দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন। এভাবে আসে নাই নিজের জীবনকে বিলিয়ে দিয়ে, কষ্ট সহ্য করে, আযাব সহ্য করে, আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে অংশীদার না করে এই অবস্থানে এসেছেন। এই জন্যে আজকেও আল্লাহর সাথে অংশীদারিত্ব হচ্ছে, আজকেও আল্লাহর সাথে বিভিন্ন বিষয়কে বসিয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীতে আল্লাহর এই বিধানকে, আল্লাহর একত্ববাদকে ধ্বংস করার জন্য এসেছে গণতন্ত্র। আজকে যে গণতন্ত্রের জন্য আমরা জীবন দিয়ে দেই, এই গণতন্ত্র ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামী খেলাফতকে ধ্বংস করার জন্য এসেছে। গণতন্ত্র বলে কেউ যখন চুরি করবে তাকে জেলে পাঠায়া দাও, কেউ যখন ডাকাতি করবে তাকে জেলে পাঠায়া দাও, কেউ যখন হত্যা করবে তাকে জেলে পাঠায়া দাও। আল্লাহ বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কেউ যখন চুরি করবে তার হাতটা কাইটা দাও। এই একটা হাত যখন কারো কাটবে, তখন সমাজের যত চোর আছে সবাই সাবধান হয়ে যাবে, আর চুরি করবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি। কেউ যখন কাউকে হত্যা করে ফেলবে কিসাসের ভিত্তিতে তাকেও হত্যা করে ফেলো। কেউ যখন কারো নাক কেটে ফেলবে তার নাকটা কেটে ফেলো। কেউ যখন কারো কান কেটে ফেলবে তার কানটা কেটে ফেলো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। যখন কেউ হত্যা করবে, এই হত্যার পরিবর্তে যখন তাকেও হত্যা করা হবে, আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই কিসাসের মধ্যে জীবন রয়েছে। একজনের কিসাস যখন সমাজের মধ্যে বাস্তবায়ন করবে, সে ভয়ে হলেও অপরজনকে হত্যা করবে না। একজন যখন হাত কেটে দিবে, সে ভয়ে হলেও চুরি করবে না। কিন্তু গণতন্ত্র আল্লাহর রাসূলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আল্লাহর আইনের উপর হস্তক্ষেপ করে বলে 6 মাসের জেল দাও, 12 বছরের জেল দাও, 20 বছরের জেল দাও। জেলের পর সে চলে আসে। আল্লাহ বলেন, না, এটা হতে পারে না। সে যখন হত্যা করবে তার 2টা শাস্তি হতে পারে। 1 নাম্বার, তাকে হত্যা করে দাও। 2 নাম্বার, তার পরিবার যদি চায়, যে নিহত ব্যক্তি, ওই নিহত ব্যক্তির পরিবার যদি চায় যে তাকে মাফ করে দেওয়ার জন্য, তারে মাফ করে দিতে পারো। তৃতীয় কোনো অপশন নাই, তৃতীয় কোনো অপশন নাই। কিন্তু আমাদের সমাজে এই কাজটাই সংগঠিত হচ্ছে। আল্লাহ তাআলার বিধানের বিপরীতে গিয়ে বিধান দিচ্ছে। কিন্তু আল্লাহর রাসূল বলছেন, তুমি যদি জান্নাতে চাও, যেতে চাও, 1 নাম্বার কাজ হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রসুলপুর গাজীবাড়ি মরহুম আব্দুল্লাহ ইসমিয়ার বাড়ির সকল কবরবাসীদের রোহের মাগফিরাত কামনায় 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল হক গাজী সাহেব ও জনাব মোহাম্মদ জালাল মেম্বার সাহেব এবং আমার সামনে উপবিষ্ট আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মানুষগুলো আমরা সকলেই শুকরিয়া আদায় করছি সে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করার পূর্বেও আরো মাখলুক সৃষ্টি করেছিলেন, কিন্তু মানব জাতিকে যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর আল্লাহ তাআলা প্রত্যেকটা মানব জাতিকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। এভাবে আস্তে আস্তে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠান, আল্লাহ তাআলা মানুষের জন্য, মানুষের সফলতার জন্য একটা পরিমাপ করে দিয়েছেন যে সফল হতে হলে সর্বপ্রথম তাকে ঈমান আনতে হবে। ঈমান যখন আনা হয়ে যাবে, ঈমান আনার পরে ওই মুমিন বান্দাকে আল্লাহ তাআলা বলেন, তোমার ঈমান আনা শেষ, এবার তোমাকে আমি সর্বপ্রথম যে দায়িত্বটা দিলাম সে দায়িত্বের নাম হলো নামাজ। সর্বপ্রথম দায়িত্বের নাম কি? নামাজ। ঈমান আনার পরে সর্বপ্রথম দায়িত্বের নাম হলো নামাজ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা মুমিন বান্দা যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা বলেন, ওরে ঈমানদারেরা শুনে রাখো, আমি তোমাদের কাছে একটা কিতাব পাঠিয়েছি, ওই কিতাবের নাম হলো আল কুরআন। এই কুরআনের মধ্যে আমি যা কিছু নাজিল করেছি লা রাইবা ফীহি, তাতে কোনো ধরনের সন্দেহ সংশয়ের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কুরআনটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়াত। আল্লাহ তাআলা মুত্তাকিনদের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, মুত্তাকিন কারা তোমরা জানো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথম শর্ত হলো যারা ঈমান বিল গায়ব, ঈমান বিল গায়ব এনেছে, অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান এনেছে। দুই নাম্বার হলো ওয়া ইউকিমুনাস সালাহ, ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো তার নামাজ। সে নামাজ কায়েম করবে। তার মানে আমরা এই আয়াতের মধ্যেই বুঝতে পেলাম আল্লাহ তাআলা বলছেন এক নাম্বার কাজ হলো ঈমান বিল গায়ব, দুই নাম্বার কাজ হলো নামাজ কায়েম করা। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেন, ইসলামের যে খুঁটি, এই খুঁটির ভিত্তি আমি পাঁচটা জিনিসের উপর রেখেছি। এক নাম্বার হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার হলো এ কথার সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই, কথা মানার লোক কেউ নাই, কথা মানতে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। এই কথার সাক্ষ্য দেওয়ার পরে
এই সাক্ষ্যও দিবে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই দুইটা কথার সাক্ষ্যের মাধ্যমে তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন তার ঈমান যখন পরিপূর্ণ হয়ে গেছে, 2 নাম্বার কাজ হলো ইকামিস সালাহ, তাকে নামাজ কায়েম করতে হবে। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়াল হজ্জি, 4 নাম্বার হলো তাকে হজ, আল্লাহর ঘরে গিয়ে হজ আদায় করতে হবে। 5 নাম্বার হলো ওয়া সাওমি রমাদান, 5 নাম্বার খুঁটির নাম হলো রমজানের রোজা। এই 5 খুঁটির মধ্যে আমরা পাইলাম যে আল্লাহ তাআলা প্রথমে মুমিন বান্দা যখন সাক্ষী দিয়ে নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিবে, 2 নাম্বার কাজ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে নামাজ কায়েম করতে হবে। তার মানে আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? নামাজ। প্রমাণিত হয়ে গেল, কোরআনের আয়াত শুনাইলাম। আল্লাহ তাআলা বলছেন প্রথম কাজ হলো ঈমান বিল গায়েব, 2 নাম্বার কাজ হলো ইকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। হাদিসের মধ্যেও আছে প্রথমে সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথা সাক্ষ্য দেওয়ার পরে তাকে নামাজ কায়েম করতে হবে। তার মানে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের নাম হলো নামাজ। এবার এতটুকু বোঝার চেষ্টা করেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলছে। এই নামাজের কথা বলতে গিয়ে অধিকাংশ জায়গায় আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বলছেন, নামাজ আদায়ের কথা বলেন নাই। নামাজ কায়েমের কথা বলছেন, আদায়ের কথা বলেন নাই। দলিল আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। ওরে মুমিন বান্দারা, তোমরা বেশি বেশি করে নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, যাকাত দাও। যাকাতের ব্যাপারে আল্লাহ বলছেন যাকাত দাও, আর নামাজের ব্যাপারে আল্লাহ বলছেন আকিমুস সালাতা, নামাজ কায়েম করো। ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার অন্য জায়গায় বলেন ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। বনি ইসরাঈলদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন। অঙ্গীকারটা কি? আল্লাহ বলেন আমি বনি ইসরাঈলদের থেকে অঙ্গীকার নিয়েছি আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। 1 নাম্বার অঙ্গীকার হলো তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো সাথে শরীক করবে না, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে না, কেবলমাত্র একমাত্র শুধুই মাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বনি ইসরাঈলদের থেকে আমি দ্বিতীয় যে অঙ্গীকার নিয়েছি, তার যে পিতামাতা আছে ওই পিতামাতার সাথে সে সদ্ব্যবহার করবে। ওয়াজিল কুরবা, নিকট আত্মীয়দের সাথেও সদ্ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়েতিম মিসকিনদের সাথেও সদাচরণ করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে যখন কথা বলবে সুন্দরভাবে কথা বলবে, উত্তম আচরণের মাধ্যমে কথা বলবে, উত্তমভাবে কথা বলবে, হাসি মুখে কথা বলবে। ওয়া আকিমুস সালাহ, আল্লাহ বলেন নামাজ কায়েম করো। এখানেও আল্লাহ তাআলা আকিমুস সালাহ বলেছেন, নামাজ কায়েমের কথা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সৎ কাজ করে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে। এখানেও আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বলেছেন। মোট কথা আল্লাহ তাআলা পুরোটা জায়গায়, কোরআনের অধিকাংশ জায়গায় আল্লাহ তাআলা বলেন যে তুমি নামাজ কায়েম করবা, নামাজ আদায়ের কথা আল্লাহ তাআলা বলেন নাই। এর দ্বারা প্রমাণিত হয়ে গেল নামাজ কায়েমের কথা আল্লাহ বলছেন, আদায়ের কথা বলেন নাই। এবার আমাদেরকে বুঝতে হবে নামাজ কায়েম কাকে বলে। নামাজ
কায়েম কাকে বলে? 6টা জিনিসের সমষ্টির নাম হলো নামাজ কায়েম। ইকামাতুস সালাহ। 1 নাম্বার, নামাজের সময় হতে হবে। নামাজের সময় হওয়ার আগে কেউ নামাজ কায়েম আদায় করলে নামাজ কায়েম হবে না। 1 নাম্বার, তাকে নামাজ ওয়াক্ত হতে হবে, ওয়াক্ত আসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময় দেওয়া আছে নামাজের জন্য। এরপরে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে এই কথা যখন বলছেন যে নামাজ কায়েম করতে হবে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم يا رسول الله। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ। নবী গো, একটু বলেন না কোন আমলটা সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে? আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু আলা মিকাতিহা। নামাজটা পড়তে হবে সময় মতো, নামাজটা পড়তে হবে ওয়াক্ত আসলে, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। তাহলে ইকামাতুস সালাহ বা নামাজ কায়েমের 1 নাম্বার শর্ত হলো নামাজের ওয়াক্ত হতে হবে। 2 নাম্বার শর্ত হলো ওয়াক্ত আসছে, ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া নামাজে যাওয়া যাবে না। অবশ্যই ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। দলিল কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ। এ মুমিনেরা, শুনে রাখো, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে, নামাজে যাওয়ার আগে, নামাজে দাঁড়ানোর আগে, ফাগসিলু বুজুহাকুম, তোমাদের চেহারাটা ভালোভাবে ধৌত করো। ওয়া আইদিয়াকুম, এরপরে হাত ধৌত করো। ওয়ামসাউ বিরুসিকুম, মাথা তোমরা মাসহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পাটা টাকনু পর্যন্ত ধৌত করো, টাকনু সহ ধৌত করো। অর্থাৎ সুন্দরভাবে, সঠিকভাবে ওযুটা করো। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। নামাজে যে যাইবা, নামাজে যাওয়ার আগে সুন্দরভাবে ওযু করে নাও, পবিত্রতা অর্জন করে নাও, কারণ পবিত্রতা ছাড়া নামাজ হয় না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, কোনো পবিত্রতা ছাড়া কোনো নামাজ হয় না। নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। তুমি নামাজ পড়তে পারো, তোমার সময় ব্যয় করতে পারো, যতক্ষণ পর্যন্ত না তুমি ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া নামাজ আদায় করবে, তোমার নামাজটা আল্লাহর কাছে গৃহীত হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আমরা 2 নাম্বার পাইলাম। নামাজ ইকামাতুস সালার জন্য 2 নাম্বার শর্ত হলো তাহারত, পবিত্রতা অর্জন করা। 3 নাম্বার, নামাজে গেলাম, পূর্ব দিকে নামাজ দাঁড়ায় গেলাম হবে না। ইস্তিকবালুল কিবলা, কিবলার দিকে হতে হবে, কিবলামুখী হতে হবে, তাছাড়া হবে না। 1 নাম্বার সময় হতে হবে। 2 নাম্বার তাহারত অর্জন করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। 3 নাম্বার কিবলামুখী হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তোমার চেহারাটা মসজিদে হারামের দিকে ফিরায়া দাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুমতা ইলাস সালাহ, নামাজে যখন দাঁড়াবা, নামাজে দাঁড়ানোর আগে ফাসবিকুল উযু, সুন্দরভাবে ওযুটা করে নাও।
ওযুটা পরিপূর্ণ করার পরে সুম্মাস্তাকবিলিল কিবলা, তুমি কিবলামুখী হও, তারপরে ফাকাব্বির, নামাজে দাঁড়ায় যাও তাকবীর বলে। তার মানে কিবলামুখী না হয়ে নামাজ পড়লে নামাজটা আদায় হবে না, নামাজটা গৃহীত হবে না। 4 নাম্বার বলেন, 4 নাম্বার শর্ত হলো ইতমামুল আরকানি ওয়াল ওয়াজিবাতি ওয়াস সুনান। যত ধরনের ফরজ আছে নামাজের ফরজগুলো সুন্দরভাবে আদায় করতে হবে, পরিপূর্ণ করতে হবে। ওয়াজিবগুলো পরিপূর্ণ করতে হবে, সুন্নতগুলো পরিপূর্ণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজটা কায়েম করো। এর ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ইকামাতুস সালাহ, নামাজ কায়েম বলা হয় হিয়া আদাউল আরকান, ইতমামুল আরকান ওয়াল ওয়াজিবাত ওয়াল খুশু ওয়াত তিলাওয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন নামাজ কায়েম কারে বলে তোমরা জানো? যতগুলো ফরজ আছে সবগুলো ফরজ সুন্দরভাবে আদায় করা, যতগুলো ওয়াজিব আছে সুন্দরভাবে আদায় করা, যতগুলো সুন্নাত আছে সুন্দরভাবে আদায় করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নামাজ কায়েমের অর্থ হলো যত সেজদা দিবে প্রতিটা সেজদা সুন্দরভাবে আদায় করবে, যতগুলো রুকু দিবে পরিপূর্ণভাবে সুন্দরভাবে রুকু দিবে। অর্থাৎ ওয়াজিব সুন্নত সবগুলো সুন্দরভাবে আদায় করবে। এই আদায় করতে পারলে তোমার 4 নাম্বার শর্ত পূরণ হবে, ইতমামুল আরকানি ওয়াল ওয়াজিবাতি ওয়াস সুনান। নামাজ কায়েমের 4 নাম্বার শর্ত হলো ওয়াজিব সুন্নত ফরজ সবগুলো সুন্দরভাবে আদায় করা। 5 নাম্বার হলো আল খুশু, তোমাকে খুশুয়ের সাথে বিনয়ের সাথে তোমাকে নামাজে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ পড়বে মুমিন সফল হতে হলে সর্বপ্রথম তার কাজ হলো নামাজের মধ্যে দাঁড়ায়া তাকে খুশু খুজুর সাথে দাঁড়াতে হবে, বিনয়ের সাথে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও। কিসের মাধ্যমে? 2টা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার হলো সবর, 2 নাম্বার হলো সালাত। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবা, সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবা। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা খাশে, যারা নামাজের মধ্যে খুশুর সাথে সহিত নামাজ আদায় করে, যারা বিনয়বানত হয় নামাজের মধ্যে, তারা ছাড়া সবরের সাথে নামাজের সাথে ধৈর্য ধারণ করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা সম্ভব হবে না। খাশিন যারা খুশুর সাথে নামাজ আদায় করে তাদের জন্য এটা সহজ হয়ে যাবে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নতুবা এটা মানুষের জন্য কঠিন হয়ে যাবে। এরপরে 6 নাম্বার শর্ত হলো এই নামাজটার প্রতি সুন্দরভাবে দায়েম থাকতে হবে, সদা সর্বদা নামাজ কায়েম করতে হবে, সদা সর্বদা নামাজ পড়তে হবে, নামাজের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা, নামাজ কায়েম করো, নামাজের হেফাজত করো। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সফল কাম মুমিনদের ব্যাপারে আল্লাহ বলেন সফল কাম তারা যারা নামাজের হেফাজত করে। এই জন্য হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদ্দিদু ওয়া কারিবু, সুন্দরভাবে নামাজ আদায় করো, আল্লাহর নৈকট্যতা অর্জন করো। ওয়ালামু আল্লা ইউদখিলা আহাদুকুম আমালুহু আল জান্নাতা, ওয়ালামু আল্লা ইউদখিলা আহাদাকুম আমালুহু আল জান্নাতা। একটা কথা ভালো করে জেনে রাখো, কোনো মানুষের আমল তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, কোনো মানুষের আমল তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ওয়া ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা,
নবী বলেন সবচেয়ে উত্তম আমল হলো যে আমলটা সদা সর্বদা করবে। সুবহানাল্লাহ। তার মানে 6টা শর্ত, এই 6টা শর্ত পূরণ করতে পারলে নামাজ কায়েম হবে। 6টা শর্তর একটা না থাকলে নামাজ কায়েম হবে না। এখন আমাদের মধ্যে কার কার নামাজ কায়েম হয় একটু খেয়াল করবে। আবারও 6টা শর্ত বলি। 1 নাম্বার ওয়াক্ত হতে হবে, 2 নাম্বার পবিত্রতা অর্জন করতে হবে, 3 নাম্বার কিবলামুখী হতে হবে, 4 নাম্বার ফরজ ওয়াজিব সুন্নাত সবগুলো সঠিকভাবে আদায় করতে হবে, 5 নাম্বার খুশু এর সহিত নামাজ আদায় করতে হবে, 6 নাম্বার নামাজটা স্থায়িত্ব রাখতে হবে। এক ওয়াক্ত গেছে তো আরেক ওয়াক্ত যায় না, এভাবে হবে না। এখন আপনি বলবেন নামাজ কায়েম করলাম, আল্লাহ পুরস্কার কি দিবে? পুরস্কার জানার দরকার আছে। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, 1 নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি নামাজ আদায় করবে তার সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা জামানাশ শীতা, শীতকালে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। বের হয়ে তাকায় দেখেন ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, গাছের যে পাতাগুলো আছে এগুলো ঝরে ঝরে পড়ছে। ফা আখাযা বিগুসনাইনি মিন শাজারাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে একটা গাছের ডালের মধ্যে ধরলেন। গাছের ঢালের মধ্যে ধরে 2টা ডালের মধ্যে যখন ধরলেন, ফাজাআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু, সাথে সাথে ওই ডালের পাতাগুলো আরো বেশি বেশি করে ঝরে পড়ছে। ক্বালা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যখন ডাক দিলেন, ইয়া আবা যর, আবু যর কোথায় রে? নবী সাল্লাল্লাহু আলাইহি হযরত আবু যর বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমি তো আপনার সামনেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লিস সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, কোন মুমিন বান্দা, কোন মুসলিম বান্দা যখন নামাজ আদায় করে আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, সে চায় শুধু আল্লাহকে সন্তুষ্ট করবে, দুনিয়ার কোন মানুষ কি বলে কি না বলে সেটা দেখার সময় নাই। হযরত আবু যর গিফারি বলেন রাসূল বললেন এই অবস্থা যখন কোন মুমিনের হবে, যে মুমিন নামাজ পড়ছে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাসূল বলেন ফাতাহাফাতু আনহু যুনুবু কামা ইয়াতাহাফাতু হাদাল ওয়ারাকু আন হাদিস শাজারা, এই গাছ থেকে যেভাবে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, ওই মুমিন বান্দার, মুসলিম বান্দার গুনাহগুলো তার আমলনামা থেকে এভাবে ঝরে ঝরে পড়বে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্না নারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন, ওরে আমার সাহাবীরা তোমরা একটু ভালো করে বলো, একটু ভালো করে বুঝে বলো আমাকে, যে তোমাদের কারো ঘরের পাশে যদি একটা নহর থাকে, একটা ঝর্ণা থাকে, একটা হাউস থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন, ওই নহরটার মধ্যে, ওই হাউসটার মধ্যে সে প্রতিদিন 5 বার করে গোসল করে, মা তাকুলু যালিকা ইউবকি মিন দারনিহি, তোমার কি মনে হয় তার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা হইতে পারে? যেই লোকটা তার ঘরের পাশে ঝর্ণার মধ্যে, তার ঘরের পাশে হাউসের মধ্যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন লা ইউবকি মিন দারনিহি শাইআ, নবী গো এরকম তো হতে পারে না, কোনো মুমিন যখন 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে তো কোনো ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি, এটাই হলো 5 ওয়াক্ত নামাজ পড়ার উদাহরণ। 5 ওয়াক্ত নামাজ যখন কেউ পড়বে, আল্লাহ রাসূল বলেন ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের দ্বারা তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khamsu wal জুমআতু ইলাল জুমআতি কাফারাতুন লিমা বাইনাহুন্না। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে অপর জুমা, দুনো জুমা যদি কেউ আদায় করে, আল্লাহর রাসূল বলেন as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati kaffaratun lima bainahunna। এই যে সময়টা আছে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, এক জুমা থেকে আরেক জুমা, এই মধ্যখানের যত সগীরা গুনাহ আছে সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সগীরা গুনাহ মাফ করবেন, কবিরা গুনাহ মাফ করবেন না। এই জন্য আল্লাহর রাসূল বলেন মালাম তাকশাল কাবাইর, আল্লাহ তাআলা যে তার গুনাহগুলো ক্ষমা করবেন। কোন গুনাহগুলো ক্ষমা করবেন? মালাম তাকশাল কাবাইর, শর্ত হলো তার যেন কবিরা গুনাহ না হয়। তাহলে 1 নাম্বার ফজিলত কি? নামাজ আদায়কারীর 1 নম্বর ফজিলত কি? গুনাহ মাফ হয়ে যাবে। কি হয়ে যাবে? গুনাহ মাফ হয়ে যাবে। 2 নাম্বার, কেউ যখন নামাজ কায়েম করবে, এই নামাজ কায়েম করার পর কিয়ামতের ময়দানে যখন যাবে, তার সর্বপ্রথম হিসাবটা হবে নামাজ। নামাজের হিসাব সহজ তো দুনিয়ার সকল আমল সহজ। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার সর্বপ্রথম কিয়ামতের দিন যে আমলটা নেওয়া হবে, যে আমলের হিসাবটা নেওয়া হবে, ওই আমলের নাম হলো নামাজ। ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। নামাজের হিসাবটা যদি সঠিক হয়ে যায়, সুন্দর হয়ে যায়, রাসূল বলেন ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল কাম হতে পারবে, সে মুক্তি পেয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আল্লাহ না করুন কোন মুমিন বান্দার আমল যদি, নামাজের আমলের মধ্যে যদি ব্যাঘাত ঘটে যায়, নামাজের আমলের মধ্যে যদি কোন মুমিন বান্দার সমস্যা হয়ে যায়, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নামাজের হিসাব যে নেওয়া হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম, হযরত আনাস ইবনে মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে সর্বপ্রথম হিসাবটা নেওয়া হবে নামাজে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি, তার নামাজের হিসাবটা যদি সঠিক হয়ে যায়, সলুহা সাইরু আমালি, তার জিন্দেগির যত আমল আছে সকল আমলের হিসাবটাও সহজ হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, মুমিন বান্দার নামাজের হিসাবটা যখন শেষ হয়ে যাবে, মুমিন বান্দার নামাজের হিসাবটার মধ্যে যখন ব্যাঘাত ঘটে যাবে, সমস্যা হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন ফাসাদা সাইরু আমালি, তার আর কোনো আমল দিয়ে সে পার পেতে পারবে না। নাউযুবিল্লাহ। তাহলে 2 নাম্বার ফজিলত কি গেল? 2 নাম্বার ফজিলত কি গেল? কিয়ামতের ময়দানে নামাজের হিসাব সহজ হয়ে গেলে দুনিয়ার সকল হিসাব সহজ। শুধুমাত্র নামাজের হিসাবটা সর্বপ্রথম না। 3 নাম্বার, এটা বলে অন্য জায়গায় চলে যাব। 3 নাম্বার নামাজের হিসাব। কোন মুমিন বান্দা যখন নামাজ কায়েম করবে, তার জন্য নামাজটা আল্লাহর কাছে দলিল হবে, আল্লাহর কাছে তার জন্য নামাজটা নূর হবে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা আস-সালাতা ইয়াওমান।
হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে নামাজের আলোচনা আরম্ভ করছেন। নবী বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। কোন মুমিন বান্দা যখন নামাজ কায়েম করবে, নামাজের হিফাজত করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, নামাজটা তার জন্য কবরের জগতে নূর হবে, হাসরের ময়দানে নূর হবে, পুলসিরাতে নূর হবে, আল্লাহর কাছে সে দলিল হিসাবে দাঁড়িয়ে যাবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই নামাজটাই তার জন্য মুক্তি স্বরূপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার গুনাহ মাফ, 2 নাম্বার নামাজের হিসাব সহজ হলে সকল হিসাব সহজ, 3 নাম্বার কি নামাজটা নূর হবে, আল্লাহর কাছে দলিল হবে। এবার আসেন নামাজ ছাড়লে কি হবে। নামাজ কায়েমের কথা তো বললাম, আরো অনেক ফজিলত আছে, এত লম্বা করা যাবে না, সময় কম। নামাজ যদি কেউ ছেড়ে দেয়, এটার শাস্তি কি হতে পারে, এটার আযাব দুনিয়াতে কি? 1 নাম্বার শাস্তি হলো ওই মুমিন বান্দার ব্যাপারে কুফরির কথা আল্লাহ তাআলা বলছেন। কিসের কথা বলছেন? কুফরি। নামাজ ছাড়া কি কুফরি? নামাজ ছাড়া কি? সকলে বলেন নামাজ ছাড়া কুফরি। আমার কথা না, রাসূলের কথা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুফর আর মুমিন বান্দা আর কাফের বান্দার মধ্যে পার্থক্য নির্ণয়কারী বিষয় হলো নামাজ। যার নামাজ নাই তাকে কাফের হিসেবে ঘোষণা দেওয়া হবে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন বুরাইদা ইবনুল হাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। কাফের আর মুমিনদের মধ্যে যে বিষয়টার অঙ্গীকার নেওয়া হয়েছে, যে বিষয়টার প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, যে বিষয়টাকে বাদ হিসেবে দেওয়া হয়েছে, যে বিষয়টাকে দেয়াল হিসেবে নির্ণয় করে দেওয়া হয়েছে, ওই বিষয়টার নাম হলো তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। নবী বলেন, ফামান তারাকাহা ফাকাদ কাফার। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফার, সে কুফরি করলো। তাহলে পাইছেন নামাজ ছাড়া যে কুফরি পাইছেন। এবার আসেন, আন আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহু তাআলা قال হযরত আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ বলেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। হযরত আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবা ছিল, সাহাবায়ে কেরাম নামাজ ব্যতীত অন্য কোনো আমলকে কুফরি মনে করতেন না। শুধুমাত্র কেবলমাত্র নামাজ ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন। কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবীরা লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন, কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, গায়রাস সালাহ, নামাজ ছাড়া। তার মানে সকল সাহাবী এই কথার উপরে একমত ছিল যে নামাজ ছেড়ে দেওয়া কুফরি। শুধু তাই নয়, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করা হয়েছে, মা কানা ইউফাররিকু বাইনাল ঈমানি ওয়াল কুফরি ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী জাবের, আপনি তো রসুলের যুগে ছিলেন, রসুলের যুগটা দেখছেন, সাহাবায়ে কেরামকে পাইছেন, একটু আমাদেরকে জানায় দেন কোন জিনিসটা ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য করে দিত। মা কানা ইউফাররিকু বাইনাল ঈমানি ওয়াল কুফরি, ঈমান আর কুফরের মধ্যে কোন জিনিসটা পার্থক্য নির্ণয় করে দিত। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আস-সালাহ।
নামাজই পার্থক্য নির্ণয় করে দিত। রাসূলের যুগে পার্থক্য হতো কুফর আর ঈমানের মধ্যে নামাজ। তাহলে বুঝতে পারলাম নামাজ ছেড়ে দেওয়া কুফরি, নামাজ ছেড়ে দেওয়া। 2 নাম্বার শাস্তি নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দিলে এটা মুশরিকদের কাজ। নামাজ ছেড়ে দেওয়া কাদের কাজ? মুশরিকদের কাজ। দলিল আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা সবাই মিলে আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া আকিমুস সালাতা, নামাজ কায়েম করো, ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ ছেড়ে দিয়ে মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। তাহলে আল্লাহ বলছেন নামাজ ছাড়লে মুশরিক হবে, নামাজ ছেড়ে মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। ইবনু বাত্তাহ একজন আলেমের নাম, বড় আলেম ছিলেন। আল ইনাবা কিতাবের মধ্যে উনি আনছেন যে উনি বলেন ফাজআলাল্লাহু যালিকা লিমান তারাকা সালাতা মুশরিকান খারিজাম মিনাল ঈমান, যে আল্লাহ তাআলা যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তিকে মুশরিকদের কাতারে অন্তর্ভুক্ত। এই আয়াতের মধ্যে ব্যাখ্যার মধ্যে উনি বলেন। তাহলে আমরা বুঝতে পারলাম নামাজ ছেড়ে দেওয়া মুশরিকদের কাজ। 2 নাম্বার ক্ষতি কি? নামাজ ছেড়ে দেওয়া মুশরিকদের কাজ। 1 নাম্বার কাজ কুফরি, 2 নাম্বার মুশরিকি। এবার 3 নাম্বার, নামাজ ছেড়ে দিলে আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে যায়। নামাজ ছেড়ে দিলে আল্লাহর জিম্মা থেকে কি হয়ে যায়? মুক্ত হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمر عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال حضرت معاذ بن جبل رضي الله عنه বলেন جاء رجل إلى النبي صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আমালান ইযা আমিলতু দাখালতুল জান্নাতা, নবী গো একটা আমল শিখায় দেন না যে আমলটা করলে আমরা জান্নাতে যেতে পারবো। ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটা আমল শিখায় দেন যে আমল করলে আমরা জান্নাতে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে শুনে রাখো আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ, 1 নাম্বার কাজ হলো তুমি আল্লাহর সাথে অন্য কোনোকে শরীক করবে না, অন্য কোনো কিছুকে আল্লাহর সাথে অংশীদার বানাবে না। ওয়া ইন উযযিবতা ওয়া হুররিকতা, নবী বলেন তুমি আল্লাহর সাথে অংশীদার করতে না গিয়ে, অংশীদার না করতে গিয়ে তোমাকে শাস্তি দেওয়া হতে পারে, তোমাকে আগুনের মধ্যে পুড়ায় ফেলতে পারে। তারপরে আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে শিরিক করা যাবে না, অন্য কোনো কিছুকে অংশীদার বানানো যাবে না। আপনি বলবেন এটা আবার কোন কথা? আমার জীবনটা পুড়িয়ে দেওয়া হবে, আমাকে শাস্তি প্রয়োগ করা হবে, আর আমি শিরিক করতে পারবো না। নবী বলেন লা তুশরিক বিল্লাহি শাইআ, তোমার 1 নাম্বার কাজ হলো আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে অংশীদার বানাতে পারবে না। ওয়া ইন উযযিবতা, যদি তোমাকে পুড়িয়ে শাস্তি দেওয়া হয়, ওয়া হুররিকতা, অথবা তোমাকে আযাবে পুড়িয়ে একবারে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়, তারপরেও তুমি শরীক করবা না। কিন্তু আমাদের কাছে দলিল হতে পারে পৃথিবীতে একজন জালেম ছিল, যেই জালেমের নাম ছিল ফিরাউন। এই ফিরাউনের জীবনী যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তাআলার সাথে শরীক করতে না গিয়ে মানুষ কি পরিমাণ কষ্ট সহ্য করেছে। ফিরাউনের একজন দাসী ছিল, তার মেয়ের চুল আঁচড়াতো, তার নাম হলো মাশতা, মাশিতা বা মাশতা। বুখারীতে হাদিস এসেছে তার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন ইসরা করেন, ভ্রমণ করেন,
মাস্টার কবরের উপর দিয়ে যখন যাচ্ছে রাসূলুল্লাহ, তখন তার কবর থেকে সুঘ্রাণ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল রে, আমি কিসের সুঘ্রাণ পাচ্ছি? রাসূলকে জিবরিল বলেন, আপনি মাস্তা এবং তার সন্তানদের কবর থেকে সুঘ্রাণ পাচ্ছেন। এরপরে রাসূলুল্লাহ মাস্তার ব্যাপারে বলেন যে মাস্তা সে ফেরাউনের মেয়ের চুল আছড়াতো এক সময় চুল আছড়াতে গিয়ে তার যে কাপুই ছিল, চিরুনি ছিল, ওই চিরুনিটা পড়ে গেছে। চিরুনি পড়ে যাওয়ার পর সে তুলতে গিয়া সে বলে বিসমিল্লাহ। কার নাম নিছে? আল্লাহর নাম। কার নাম নিছে? আল্লাহর নাম। অথচ ওই সময় ফেরাউন দাবি করে বসেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবার সবচেয়ে বড় রব। সবচেয়ে বড় রব কে? আল্লাহ। কিন্তু ফেরাউন বলছে সে, ওই সময় দাবি করে ফেলছে। কিন্তু ওই ফেরাউনের ঘরের মধ্যে থেকেও এই মহিলার ঈমান ছিল এতটা যে সে বলে ফেলছে বিসমিল্লাহ তুলতে গিয়ে। এবার ফেরাউনের মেয়ে বলে, কিরে মাস্তা, তুই কার নাম নিলি? তখন মাস্তা বলে, রব্বি ওয়া রব্বু আবি কি আল্লাহ, আমি নাম নিছি আমার তোর পিতার সবার রব আল্লাহর নাম আমি নিয়েছি। এবার ফেরাউনের কাছে যখন যায়, এই খবরটা ফেরাউনের কাছে যাওয়ার পরে ফেরাউন বলে উঠলো, কিরে মাস্তা, তুই কার নাম বলিস? মাস্তা বলে, রব্বি ওয়া রব্বুকা আল্লাহ, আমি তো তোমার আর আমার রব আল্লাহর নাম নিচ্ছি। ফেরাউন বলে, আমি কি তোর রব নই? মাস্তা বলে, না, তুমি আমার রব নও, আমার রব হলো আল্লাহ। এই জন্য এই মাস্টার 4টা সন্তান ছিল, 4টা সন্তান। প্রথম সন্তানটাকে কড়াইয়ের মধ্যে একবারে ভুনা করে ফেলছে, তেলের মধ্যে, জ্বলন্ত ফুটন্ত তেলের মধ্যে প্রথম সন্তানটাকে দিয়ে হত্যা করে ফেলছে। দ্বিতীয় সন্তানকে হত্যা করে ফেলছে। তৃতীয় সন্তানকে হত্যা করে দেওয়ার পর কুলের শিশু, ছোট শিশু, এই ছোট শিশুটাকেও ফেরাউন তাকে পুড়ে যখন দিবে, যখন ফুটন্ত তেলের মধ্যে দিবে, তখন ওই মহিলা একটু ঘাবড়ে গেছে, আমার সন্তানটাকেও পুড়িয়ে দিচ্ছে। এবার ওই মহিলার শিশু সন্তানটা সে মাকে বলতেছে, মাগো, তোমার চিন্তা করার কোনো কারণ নাই, তুমি হকের উপর আছো। দুধের শিশু, সে তো কথা বলতে পারে না। আল্লাহ তাআলা জবানটা খুলে দিলেন। জবান খুলে দেওয়ার পর সে বললে, মাগো, তোমার কোনো চিন্তা নাই, তুমি হকের উপরে আছো। এরপরে এই মাসটাকেও হত্যা করে ফেলা হয়েছে। কিন্তু শিরকের সাথে আপোষ করে নাই, ফেরাউনের সাথে আপোষ করে নাই। নিজের 4টা সন্তানকে হত্যা করার পর ইচ্ছা করলে নিজের জীবনটা ভিক্ষা নিয়ে ফেরাউন থেকে চলে আসতে পারতো, শিরিক করে চলে আসতে পারতো। কিন্তু মাস্টার তা না করে বরং সে নিজের জীবনটাকেও বিলিয়ে দিয়েছে। এই জন্য যখন আজও পর্যন্ত ওই মাস্টার কবরের পাশ দিয়ে যখন রসুল গেছেন, 1450 বছর আগে রসুল তার কবর থেকে সুঘ্রাণ পাচ্ছিলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন ঈমান আনেন, তখন ওনার মনিবের নাম ছিল উমাইয়া ইবনে খালফ। এই উমাইয়া বিন খালাফ মক্কার মরুভূমির যে দুষ্ট পোলাপান আছে তাদেরকে লেলিয়ে দিত, যাও বেলালকে তোমরা টেনে হেঁচড়ে ফুটন্ত গরম যে বালু আছে ওই বালুর মধ্যে শোয়া দাও, জ্বলন্ত আংরার মধ্যে শোয়া দাও। এভাবে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দেওয়া হতো, বেলালের মুখ থেকে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ, এক আল্লাহ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল যখন মেরাজে জান্নাতে যান, গিয়ে দেখেন রাসূলের আগে বেলালের পা পদদলিত হচ্ছে। হযরত বেলালের ব্যাপারে রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে কিয়ামতের দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন। এভাবে আসে নাই নিজের জীবনকে বিলিয়ে দিয়ে, কষ্ট সহ্য করে
আযাব সহ্য করে আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে অংশীদার না করে এই অবস্থানে এসেছেন। এই জন্যে আজকেও আল্লাহর সাথে অংশীদারিত্ব হচ্ছে, আজকেও আল্লাহর সাথে বিভিন্ন বিষয়কে বসিয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীতে আল্লাহর এই বিধানকে, আল্লাহর একত্ববাদকে ধ্বংস করার জন্য এসেছে গণতন্ত্র। আজকে যে গণতন্ত্রের জন্য আমরা জীবন দিয়ে দেই, এই গণতন্ত্র ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামী খেলাফতকে ধ্বংস করার জন্য এসেছে। গণতন্ত্র বলে কেউ যখন চুরি করবে তাকে জেলে পাঠায়া দাও, কেউ যখন ডাকাতি করবে তাকে জেলে পাঠায়া দাও, কেউ যখন হত্যা করবে তাকে জেলে পাঠায়া দাও। আল্লাহ বলেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কেউ যখন চুরি করবে তার হাতটা কাইটা দাও। এই একটা হাত যখন কারো কাটবে তখন সমাজের যত চোর আছে সবাই সাবধান হয়ে যাবে, আর চুরি করবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি। কেউ যখন কাউকে হত্যা করে ফেলবে কিসাসের ভিত্তিতে তাকেও হত্যা করে ফেলো। কেউ যখন কারো নাক কেটে ফেলবে তার নাকটা কেটে ফেলো। কেউ যখন কারো কান কেটে ফেলবে তার কানটা কেটে ফেলো। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। যখন কেউ হত্যা করবে এই হত্যার পরিবর্তে যখন তাকেও হত্যা করা হবে, আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই কিসাসের মধ্যে জীবন রয়েছে। একজনের কিসাস যখন সমাজের মধ্যে বাস্তবায়ন করবে সে ভয়ে হলেও অপরজনকে হত্যা করবে না। একজন যখন হাত কেটে দিবে সে ভয়ে হলেও চুরি করবে না। কিন্তু গণতন্ত্র আল্লাহর রাসূলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আল্লাহর আইনের উপর হস্তক্ষেপ করে বলে 6 মাসের জেল দাও, 12 বছরের জেল দাও, 20 বছরের জেল দাও। জেলের পর সে চলে আসে। আল্লাহ বলেন না, এটা হতে পারে না। সে যখন হত্যা করবে তার 2টা শাস্তি হতে পারে। 1 নাম্বার তাকে হত্যা করে দাও, 2 নাম্বার তার পরিবার যদি চায় যে নিহত ব্যক্তি, ওই নিহত ব্যক্তির পরিবার যদি চায় যে তাকে মাফ করে দেওয়ার জন্য তারে মাফ করে দিতে পারো। তৃতীয় কোনো অপশন নাই, তৃতীয় কোনো অপশন নাই। কিন্তু আমাদের সমাজে এই কাজটাই সংগঠিত হচ্ছে। আল্লাহ তাআলার বিধানের বিপরীতে গিয়ে বিধান দিচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন তুমি যদি জান্নাতে চাও যেতে চাও 1 নাম্বার কাজ হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ হলো হারাম, মদ থেকে তোমরা বিরত থাকো। কিন্তু এই গণতন্ত্র বলে মদ যাদের লাইসেন্স আছে তারা মদ খাইতে পারবে, কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনার কাছে যাইবা না। জিনা হলো একটা ফাহিশা, অপরাধ, একটা অশ্লীল কাজ। এই জিনার কাছে যাওয়া যাবে না। গণতন্ত্র বলে যাদের লাইসেন্স আছে তারা জিনায় যেতে পারবে, কোনো অসুবিধা নাই। তার মানে গণতন্ত্র আসছে ইসলামী খিলাফতকে ধ্বংস করে দেওয়ার জন্যে। গণতন্ত্র আসছে আল্লাহর রাসূলের যে বিধান আছে ওই বিধানকে কটূক্তি করে দেওয়ার জন্যে, কুচুকাটা করার জন্যে। কিন্তু মুমিন যারা আল্লাহর বান্দা তারা কোনোদিন গণতন্ত্রের জন্য জীবন দিতে পারে না। তারা ইসলামী খিলাফার জন্য জীবন দিবে, তারা ইসলামী আইন বাস্তবায়নের জন্য নিজেদের জীবন দিবে। শুধুমাত্র এই যে গণতন্ত্রের মাধ্যমে ইসলামী দলগুলা যাবে এই দল না, আল্লাহ তাআলার যেই রাসূলের মাধ্যমে যেই খিলাফত কায়েম হয়েছিল মদিনায়, যে খিলাফতের মাধ্যমে পুরা অর্ধ জাহানের মধ্যে একটা চুরি হয় নাই, অর্ধ জাহানের মধ্যে কোনো মানুষ যাকাত নেওয়ার মতো ছিল না। পুরা অর্ধ জাহানের যত গরিব ছিল সকল গরিবের গরিবত্ব শেষ হয়ে গেছে। ওই খিলাফার কথা আমাদেরকে বলতে হবে, ওই খিলাফার জন্যে আমাদেরকে লড়াই করতে হবে। কিন্তু গণতন্ত্র আমাদেরকে এমন সিস্টেম চালু করে দিছে এখন আমরা কথা বলতে পারি না। পুঁজিবাদ বলে যখন কোনো জিনিসের দাম, কোনো জিনিসের চাহিদা যখন বেড়ে যায় ওই জিনিসটার দাম বাড়ায়া দাও। পুঁজিবাদ বলে কোনো জিনিস যখন শেষ হয়ে যায় তখন তার দামটা কমায়া দাও। নতুন নতুন যখন আসে পুঁজিবাদ বলে ওইটার মূল্য বাড়ায়া দাও। পুঁজিবাদ বলে যখন বেশি হয়ে যাবে মূল্যটা কমায়া দাও। চাই কৃষি চাষির লাভ হোক বা না হোক, চাই চাষি না খেয়ে মরুক, কোনো অসুবিধা নাই। এই
পুঁজিবাদ, এই অর্থনীতি আসছে। ইসলাম বলে না, মনিটরিং হবে, মনিটরিংয়ের মাধ্যমে এই বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে। ইসলাম বলে প্রতিটা ব্যবস্থা যখন তুমি ইসলামের নিয়মে চলে আসবে, সাথে সাথে আল্লাহর দেওয়া যে বিধান আছে ওই বিধানটা কায়েম হয়ে গেলে কোনো মানুষ আর শিরিকে লিপ্ত হবে না, শিরিকে লিপ্ত হবে না, শিরিকে লিপ্ত হবে না। শিরিক থেকে বাঁচতে হলে ওই গণতন্ত্রের বিরুদ্ধে, ওই গণতন্ত্র থেকে আমাদেরকে মুখ ফিরায় নিতে হবে। শিরিক থেকে বাঁচতে হলে আমাদের নিজেদের যে ঈমান আছে ওই ঈমানের জন্য লড়াই করতে হবে। ইসলাম বলে আল্লাহ তাআলাকে কটূক্তি করা যাবে না। ইসলাম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করা যাবে না। কিন্তু গণতন্ত্র বলে এটা তার বাক স্বাধীনতা, এটা তার মুখের স্বাধীনতা, এটা তার হাতের স্বাধীনতা, এটা সে হাতের মধ্যে লিখতে পারবে, হাতে লিখতে পারবে সে রসুলকে গালি দিয়েছে, হাতে লিখতে পারবে সে আল্লাহকে গালি দিয়েছে। গণতন্ত্র বলে এটা তার মৌখিক স্বাধীনতা। কিন্তু যখনই গণতন্ত্রের যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলবেন তখন আপনার জেল হবে, তখন আপনার ফাঁসি হবে, তখন আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। এর মাধ্যমে এতটুকু বোঝানো হচ্ছে এই গণতন্ত্র আসছে ইসলামী খেলাফতকে ধ্বংস করে। 1924 সনে ইসলামী খেলাফত যখন ধ্বংস হয় এই গণতন্ত্রের উত্থান হয়। সুতরাং ইসলামী কোনো মুমিন বান্দা, কোনো মুমিন বান্দি কোনো দিন গণতন্ত্রের পিছনে ছুটতে পারে না। গণতন্ত্র ইসলামের পিছনে ছুটবে, ইসলামের পিছনে ছুটে ইসলাম আসবে যখন পুরা পৃথিবীতে শান্তি চলে আসবে। শান্তি পেতে চাইলে ইসলামে যাইতে। তো বলছিলাম আল্লাহ রসুলের কাছে যখন সাহাবী গিয়ে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লিমনি আমালান ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। নবী গো, একটু জানায় দেন কোন আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। রাসূল বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে সাথে অন্য কোনো কিছুকে অংশীদার বানানো যাবে না। 2 নাম্বার, ওয়া আতি ওয়ালিদাইকা, তোমার পিতামাতার অনুসরণ করবে। ওয়াইন আখরাজাকা মিন মালিকা, পিতামাতা যদি তোমাকে মাল থেকে বের করে দেয়। ওয়া মিন কুল্লি শাইইন হুয়া লাকা, তোমার প্রতিটা জিনিস থেকে তোমার পিতামাতা তোমাকে বের করে দেয়। ওয়াতি ওয়ালিদাইকা, এরপরে তুমি তোমার পিতামাতার সম্মান করবে, অনুসরণ করবে। 3 নাম্বার কাজ হলো ওয়ালা তাতরুকিস সালাহ, আমার যে বিষয়বস্তু বোঝানো আল্লাহ রসুল বলেন সাবধান, নামাজ ছাড়বে না। ফাইন্না মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে যায়, আল্লাহর আর তার ব্যাপারে দায়িত্ব থাকে। সংক্ষেপে আবার একটু স্মরণ করায় দিই, নামাজ কায়েম করলে তার গুনাহ মাফ হবে। নামাজ কায়েম করলে নামাজের হিসাব যদি সহজ হয় কিয়ামতের ময়দানে সকল হিসাব সহজ। নামাজ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দলিল হবে, কবরে নূর হবে। নামাজের শাস্তি কি? 1 নাম্বার শাস্তি হলো কুফরি, 2 নাম্বার শাস্তি হলো নামাজ ছেড়ে দেওয়া, মুশরিকদের কাজ। 3 নাম্বার ক্ষতি হলো, শাস্তি হলো যে নামাজ এটা যদি কেউ ছেড়ে দেয় সে আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে যায়, আল্লাহর দায়িত্ব থেকে সে মুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।